তখন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু বারবার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে সাধারণ মানুষের সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব। যার কারণে সরকার অনুপস্থিত 5 তারিখ থেকে 8 তারিখ এবং পরবর্তীতে প্রায় 2 মাস পুলিশ যখন ছিল না, তখন রাজপথে যেমন ছিল একইভাবে থানায় থানায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সবার পাশে দাঁড়িয়ে সকল ধর্মের মানুষের, সকল বিশ্বাসের মানুষের নিরাপত্তা সুরক্ষা দিতে ছিল। আমরা দেখেছি পূজার সময় দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র ছিল, সেই সময় কিন্তু আমাদের নেতার নির্দেশনায় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা পাড়ায় পাড়ায় গিয়ে, মহল্লায় মহল্লায় গিয়ে ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছে বাড়ি, পূজা মণ্ডপ সবগুলোতে একসাথে গিয়ে সুরক্ষা নিশ্চিত করেছিল। এটা কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের স্পিরিট, এবং এর মাধ্যমে আমরা চাই এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে যেখানে আমাদের আদর্শ যাই হোক না কেন, আমাদের অবস্থান যাই হোক না কেন, আমরা সবাই মিলে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলবো যেখানে উন্নয়ন হবে সবার জন্য। আমরা যদি দেখি বিএনপি প্রতিটি সরকার শহীদ জিয়াউর রহমানের সময় যেভাবে হয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় সেভাবে কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের জন্য, অর্থনীতির জন্য প্রয়োজনীয় সংস্কার করেছিল। যার কারণে দেশনেত্রীর সময় বাংলাদেশে প্রথমবারের মতন সংসদীয় গণতন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশে যতবার আমরা দেখেছি ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্র চালু হয়েছিল, প্রতিবার তারপরে গণতান্ত্রিক বাংলাদেশের অভিযাত্রা বিএনপির মাধ্যমে শুরু হয়েছিল, যার প্রতিফলন আমরা দেখেছি এই গণ অভ্যুত্থানেও। গত 16 বছরে সবচেয়ে বেশি ত্যাগ যে দলটি স্বীকার করেছে সেটা বিএনপি। আমাদের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আমাদের 2000-এর বেশি নেতাকর্মী শহীদ হয়েছেন, আমাদের হাজারের বেশি নেতাকর্মী গুম হয়েছেন। শুধু এই গণ অভ্যুত্থানে আমাদের এই 422 জন নেতাকর্মী শহীদ হয়েছেন, যেটা এককভাবে যে কোনো প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ। এই যে এই ত্যাগ, এই প্রতীক্ষা, সেটা একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। এই গণতান্ত্রিক বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে নিশ্চিত করেছিলেন মানবাধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে, আইনের অনুশাসন থাকবে, আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ আমাদের সমন্বিত প্রয়াসে ঐক্যবদ্ধ বাংলাদেশের মাধ্যমে এই গণতান্ত্রিক পথযাত্রা পেরিয়ে আমরা আবারও সেই গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন একটি বাংলাদেশে ফেরত যেতে পারবো, যেখানে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে এবং তার মাধ্যমে এমন একটি সরকার ব্যবস্থা ফেরত আসবে যার জনগণের প্রতি জবাবদিহিতা থাকবে, যার স্বচ্ছতা থাকবে এবং যারা জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের আকাঙ্ক্ষা রাষ্ট্র পরিচালনার মাধ্যমে প্রতিফলন ঘটাবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ডক্টর মাহাদি আমিন ভাইকে অসংখ্য ধন্যবাদ ওনার এই চমৎকার আড্ডায় অংশ নেওয়ার জন্য। মাননীয় সভাপতির অনুমতিক্রমে এখন আড্ডায় অংশ নেবেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব জনাব মঞ্জুর এলাহি। আজকের এই রক্তদানটার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। জিয়া স্মৃতি পাঠাগারকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন যেটা, সেটা আমি বিশ্বাস করি আমরা কেন